কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। বাট কে আপনি? চিনতে পারলাম না তো। আমি রেহানা। ভুলে গেলে এত তাড়াতাড়ি? আরে, আজ হঠাৎ আমাকে কেন মেসেজ দিলেন? কোনো দরকার আছে নাকি? না, এমনি মেসেজ দিলাম। ও, ভালো। তো হঠাৎ জামাই রেখে এক্স বয়ফ্রেন্ডকে মেসেজ দেওয়ার কারণটা কি জানতে পারি? আসলে আমাদের বিয়েটা ভেঙে যায় বিয়ের 2 মাস পরে। আমার হাজবেন্ডের আগেও একটা ওয়াইফ ছিল, সে সেটা আমার কাছ থেকে লুকাইছে। ভালোই। তুমি আমাকে একটু মানসিকভাবে সাহায্য করো। আমার বেঁচে থাকাটা কষ্টের হয়ে যাচ্ছে। আমি তোমার কাছে সুখ শান্তি পাই, যেটা আমি এখন বুঝতেছি। তো আমি এখন আপনার জন্য কি করতে পারি শুনি? আমার সাথে কি আগের মতো কথা বলা যায় না? হাসাইলেন আপু। আপনার মতো লোভী মেয়ের সাথে আবার কথা, বাট এইটা জাস্ট কল্পনাতেই সম্ভব, বাস্তবে না। এমন বলো না, আমার খুব কষ্ট হয়। আপনার কষ্ট হইলেই কি না হইলেই কি, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আপনার কি মনে আছে, আজ থেকে 8 মাস আগেও বলছেন আপনি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে পারবেন না। বাট যখন আপনার ফ্যামিলি আমার থেকে ভালো একটা ছেলে পেয়ে যায়, তখন আপনি নিজে আমাকে রাত্রে ফোন দিয়ে বলছিলেন। ওই সময় আমি এশার নামাজ পড়তে যাচ্ছিলাম। ওই দিন নামাজে যে কান্নাগুলা করছে আমি, আমার সেই বুক ফাটা কান্না তোমার সংসার সুখের হইতে দেয় নাই। জানি না আপনি বিশ্বাস করবেন কিনা, বাট আপনি যাওয়ার পর আমি পুরো এলোমেলো হয়ে গেছিলাম এবং 2বার আমাকে হসপিটালেও ভর্তি করা হয়েছিল। এখন মোটামুটি আমি সুস্থ হয়েছি। আমি পুরো মেন্টালের মতো হয়ে গেছিলাম। এখন আল্লাহর রহমতে আমি অনেকটাই সুস্থ হয়েছি। আমি এখন না চাই আপনার ভালোবাসা, না চাই আগলা পীড়িত। এখন আপনি বেঁচে থাকলেও আমার কিছু করার নাই, মরলেও কিছুই করার নেই। আপনার প্রতি ভালোবাসা আমার ওই দিনকে মরে গেছে। এখন আর নেক্সট টাইম আমাকে আর মেসেজ দিবেন না, আপনি ভালো থাকেন বা খারাপ থাকেন। আমাকে কিছু বলতেও দিলে না। মানুষ তো ভুল করেই শিক্ষা নেয়। সরি, আপনি আমার ব্লক লিস্টে থেকে আপনার ভুল শুধরান। লাইফে আর যাই করেন, একটা স্বার্থপর বেঈমান মানুষকে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার কোনো দরকার নেই। সে একবার যেহেতু আপনার সাথে বেঈমানি করছে, সে আবারও করবে। করবে না এটা কোনো গ্যারান্টি নাই, বাট সে করবে এটা 100%। এখন অনেকে বলবেন যে ভাই না, একটা মানুষকে দ্বিতীয়বার সুযোগ দেওয়াই যায়। এটা যদি আপনি মনে করেন যে আমি আবার সুযোগ দেব, তাহলে কিন্তু সবচেয়ে বড় ভুল আপনি ওই দিনই করবেন। একটা মানুষ যে একবার আপনার সাথে বেঈমানি করছে, সে আবার নিশ্চয়ই বেঈমানি করবেই। আপনি এটা খাতায় লিখে রাখতে পারেন। যদি একটা মানুষকে 2বার সুযোগ দেন, দেখবেন সে আবার বেঈমানি করবে আপনার সাথে। এর জন্যই বলতেছি ভাই, এগুলো আগলা পিরিত বাদ দিয়ে কোনো লেক বা নদীর পাশে গিয়ে সেই নদীর বাতাসটা অনুভব করুন। রাত হইলে বাসার ছাদে যান, দিয়ে চাঁদনির আলোটা দেখেন, আলোটা অনুভব করেন। দেখবেন জীবনটা সুন্দর হয়ে যাবে। জীবন আর কোনো কষ্ট থাকবে না আপনার। এর জন্য আমার কাছে যেটা মনে হয়, একা চলাটাই উত্তম। শালার না চাই বন্ধুত্ব, না